হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকজন জিজ্ঞাসা করতেছেন যে আপনারা রাসূলকে কেমন ভালোবাসেন, একটু বলেন দেখি। কেমন ভালোবাসেন রাসূলকে, আপনাদের নবীকে কেমন ভালোবাসেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন যে কঠিন গরমের সময় যে ব্যক্তি গরমের ভিতর থেকে বাসায় এসেছে তার কাছে ঠান্ডা পানি যেরকম প্রিয়, আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঠান্ডা পানির থেকে আরো বেশি প্রিয়, আরো বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রিয় ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে। সাহাবায়ে কেরাম এত ভালোবেসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হিজরতের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবেন। মক্কার পরিস্থিতি ভালো না। আগের থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে রেখেছেন, ভাই আবু বকর, মক্কার অবস্থা ভালো না, পরিস্থিতি ভালো না, আমাদেরকে মদিনায় হিজরত করতে হতে পারে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আস-সুহবাতু লাক, হে আল্লাহ রাসূল, আপনি তো মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তা আমি আপনার সাথে যেতে চাই। সুবহানাল্লাহ, আমি আপনার সাথে যেতে চাই। আস-সুহবাতু লাক, আমি আপনার সাথে যেতে চাই হে আল্লাহ রাসূল, আপনি যেদিন মক্কা থেকে মদিনায় যাবেন। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আবু বকরকে জানালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা উট নির্ধারণ করলেন যে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যাবেন, আল্লাহ রাসূলের খেদমত করতে হবে। আমি তো আল্লাহ রাসূলকে আমার জান থেকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল যে ঘরে শুয়েছিলেন রাত্রে, কাফের মুশরিকরা চারিদিক দিয়ে তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ঘেরাও করে রেখেছে যে ভোর হলেই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, এখন সময় হয়েছে হিজরত করার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের বিছানায় শোয়ায়ে আল্লাহ রাসূল যে কম্বল গায়ে দিয়েছিলেন ওইটা আলীকে বললেন, আলী তুমি এটা গায়ে দিয়ে থাকো। আর আলীকে বললেন, আলী ভোর হলে এই আমানতের যে মালগুলি আছে অমুক অমুক অমুকের কাছে এই আমানতের মালগুলি তুমি পৌঁছাই দিও। আল্লাহ রাসূল বাইর হয়ে গেলেন ঘর থেকে। কাফের মুশরিকরা চারিদিক দিয়ে ঘেরাও করে রেখেছে। কি বলে বের হলেন? ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ রাসূল সূরা ইয়াসিনের এই আয়াতটুকু পাঠ করে বালুতে ফু দিয়ে ঘরের চারিদিকে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দিয়ে আল্লাহ রাসূল বের হয়ে চলে গেলেন। কাফের মুশরিকরা আল্লাহ রাসূলকে দেখলো না। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হয়ে চলে গেলেন। হিজরতের পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গেলেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই আলী, হিজরতের রাত্রে তো আপনাকে আমার বিছানায় শোয়ায়ে এসেছিলাম, আমার কম্বল গায়ে দিয়ে এসেছিলাম, তা চারিদিকে তো কাফের মুশরিকরা ছিল, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তা আপনার ওই রাত্রের ঘুম কেমন হয়েছিল? আমাদের কেমন হওয়ার কথা বলেন দেখি, ঘুম হওয়ার কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হে আল্লাহ রাসূল, ওই রাত্রের ঘুম এত মজার ঘুম হয়েছে, আর জীবনে এত মজার ঘুম আমি ঘুমাই নাই। আল্লাহ রাসূল বলেন, বলো কি? চারিদিক দিয়ে শত্রুরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, অস্ত্রের ঝনঝনানি, তুমি এর ভিতরে এত মজার ঘুম দিলে? হুজুর, আপনার কথায় আমি বিশ্বাসী। আপনি যখন আমাকে বলেছিলেন, হে আলী, তোমার কাছে আমানতের মালগুলি রেখে গেলাম, ভোর হলে আমানত যারা পাবে তাদের কাছে তুমি পৌঁছে দেবে, আপনি যখন এই কথা বলেছিলেন আমানত ভোর হলে পৌঁছে দেওয়ার কথা, তখন আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে কাফের মুশরিকরা আমি আলীকে কোনো ক্ষতি করতে